দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল এলাকা। বাসন্তী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদারের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন এলাকারই এক তৃণমূল কর্মী দীপঙ্কর দাস। জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্য রিপন হালদারের সঙ্গে দীপঙ্করের স্ত্রী গোলাপীর দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। এই নিয়ে এলাকায় গুঞ্জন চলছিল বটে। গত বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের এক ভাড়া বাড়িতে রিপন ও গোলাপীকে একসঙ্গে হাতে নাতে ধরে ফেলেন দীপঙ্কর। তবে রাগের মাথায় কোনো অশান্তি না করে দীপঙ্কর অদ্ভুত এক সিদ্ধান্ত নেন। তিনি নিজেই উপস্থিত থেকে সেই ভাড়া বাড়িতেই স্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বিয়ের ব্যবস্থা করেন। বাইরে বার করে দিয়ে তারা দুজনের ভিতরে ছিটকেনি দিয়ে ভিতরে রয়েছে। আচ্ছা, আমরা যখন হাতে নাতে ধরি, ওখানটার লোকাল ছেলেরা ছিল, দেখে তারপরে ওদের যেহেতু একটা অবৈধ সম্পর্ক, সেটাকে বৈধতা দিতে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হয়। এবং এ বিভিন্ন রকম ভয় দেখাতো আমাকে সরাসরি। ছেলেটি আমার বউ মারফত সরাসরি বলতো, ও বেশি এ করলে দেখে নেবো। তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। পঞ্চায়েত সমিতির সদস্যের এমন আচরণে রাজনৈতিক মহলেও অস্বস্তি তৈরি হয়েছে। কালকে আমাকে হঠাৎ ফোন করে বলা হচ্ছে যে আপনি একটু এখানে আসুন, বসাবসি আছে। আমি যখন ক্যানিংয়ের কাছাকাছি যাই, আমি তখন গিয়ে যখন আমি ঢুকলাম, কারণ আমার সঙ্গে আরেকজন ছিল, তিনি রাস্তায় ছিলেন, আমি ঢুকে দেখছি ওরা ঘরের ভিতরে ছিল। আমাকে হঠাৎ ঠেলে দিল, আমাকে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে ওরা পরিকল্পিতভাবে জোরজাবস্তি একটা বদনাম তোলার জন্য এটা করেছে। দীপঙ্করের এই সিদ্ধান্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে জেলার সর্বত্রই। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।